যে কথা সই কাজ। আল্লাহর ওলি বাইজিদ 200 দিরহাম নিয়ে এই বেশ্যা মহিলার দরবারে হাজির হয়ে যায়। বেশ্যা মহিলা তো আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। হায় হায়, আমার দরজায় হুজুর কেন, আমার দরজায় মোল্লা কেন? দাসী জিজ্ঞাসা কর কি প্রয়োজন? এই মোল্লা তো আমার দরজায় আসার কথা না, জিজ্ঞাসা কর হুজুর কি চাই। এবার দাসী জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কি প্রয়োজন, আপনি কিসের জন্য এসেছেন? আবার আল্লাহর ওলি বাইজিদ দাসীকে বলতে থাকে, দাসী আজকে রাত্র তোমার মনিবের সাথে আমি কাটাতে চাই, এই নাও 200 দিরহাম, তোমার মালিককে তুমি দিয়ে দাও এবং ভিতরে যাওয়ার আমার পারমিশন তুমি নিয়ে আসো। এবার দাসী 200 দিরহাম নিয়ে ভিতরে প্রবেশ করলেন। এই বেশ্যা মহিলার কাছে যখন এই বিষয়টা শেয়ার করলো, আলোচনা করলো, বেশ্যা মহিলা উত্তর দেয়, কে আলেম কে জালেম, কে মূর্খ, কে হুজুর কে মুজুর, এগুলো আমার দেখার প্রয়োজন নাই, আমার টাকার প্রয়োজন। যাদের টাকার প্রয়োজন তারা এত ভাবে নিকৃষ্ট হয়ে যায় যে সুদ খায়, এগুলো আমার টাকার প্রয়োজন, টাকা লাগবে। টাকা মানুষের এমন ভাবে দাবিত করে যে উনার দিকে যে আমার টাকা লাগবে। এবার দাসী উত্তর দেয় যে আমার টাকার প্রয়োজন, কে হুজুর কে মুজুর, এগুলো আমার দেখার প্রয়োজন নাই, ভিতরে আসতে বলো। এবার আল্লাহর ওলি বাইজিদ দরজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি বাইজিদ বুঝতে আর বাকি রইল না, যেহেতু সালামের উত্তর এসেছে, সে নিশ্চয়ই মুসলমানের সন্তান ছাড়া এত সুন্দর করে সালামের উত্তর দিতে পারে না। আল্লাহর ওলি বাইজিদ মহিলাকে ডেকে বললেন, ও বোন, তুমি এক পাশে চলে যাও, কামরার এক পাশে চলে যাও, আর তোমার চেহারাটাকে তুমি আঁচল দিয়ে ডেকে নাও, কারণ আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারা আমার দেখা হারাম করে দিয়েছেন। মহিলা বাইজিদের কথা মোতাবেক কামরার এক পাশে চলে যায় এবং চেহারাটাকে আঁচল দিয়ে ডেকে নেয়। এবার আল্লাহর ওলি বাইজিদ ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে মহিলাকে বললেন, ও বোন, আজকে 200 দিরহামের বিনিময়ে তুমি আজকে আমি যা বলি তুমি তা শুনতে বাধ্য। ও বোন, তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি এই মুহূর্তে চলে যাও, ওযু গোসল করে ভালো করে পাক পবিত্র হয়ে পবিত্র জামা পরিধান করে তুমি আমার সামনে এসে যাও। এবার আল্লাহর ওলি বাইজিদের কথা মোতাবেক মহিলা ওযু গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে আল্লাহর ওলি বাইজিদের সামনে এসে যায়। আল্লাহর ওলি বাইজিদ তার কাছ থেকে জায়নামাজটা বিছিয়ে দেয় এবং মহিলাকে বলতে থাকেন, বোন, তোমার সৌন্দর্যকে বুক করার জন্য আমি আসি নাই, তোমার দেহকে বুক করার জন্য আমি আসি নাই, আমি এসেছি তোমাকে মওলা পাকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ জায়নামাজটা বিছিয়ে দেয় এবং বলতে থাকে, বোন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সানা পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা মিলাও, রুকুতে চলে যাও, রুকু থেকে সোজা হয়ে সিজদাতে চলে যাও। আল্লাহর ওলি বাইজিদের কথা মোতাবেক এই বেশ্যা মহিলা যখন নামাজ এভাবে পরিচালনা করতে থাকে, সিজদায় যখন তিনি উপস্থিত হয়ে যায়, তখন মনের অজান্তেই যেন তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। আল্লাহর ওলি বাইজিদ এক পাশে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং বলে, আল্লাহ, তোমার হারানো বান্দিকে আমি তোমার পায়ে ফিরিয়ে আনলাম। ও আল্লাহ, আমার কাজ আমি করলাম এবং তুমি তোমার কাজ করো। এবার বেশ্যা মহিলা নামাজ শেষ করে দেখে বাইজিদ এই মহিলার জন্য কান্দে। এবার বেশ্যা মহিলা আশ্চর্য হয়ে যায়, হাই হাই, আমি গুনার কাজ করি, আমি অপরাধ করি, যদি জাহান্নামে আমি যাই তাহলে এই হুজুরের কি? এই হুজুরের তো কষ্ট লাগার কথা না। এবার বেশ্যা মহিলা বুঝতে পারলো এটা কোনো সাধারণ কোনো আলেম না, এটা কোনো সাধারণ কোনো হুজুর না, নিশ্চয়ই আল্লাহর একজন প্রিয় বান্দা। এবার বাইজিদ নামাজ শেষ করে যখন বেশ্যা মহিলার সামনে আসে, এই বেশ্যা মহিলা বলতে লাগলো, হুজুর, আজকের পর থেকে আমি আপনার কাছে বায়াত হয়ে গেলাম এবং তওবা করলাম, জিন্দেগিতে আমার দ্বারা কোনো গুনার কাজ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই বেশ্যা মহিলা
তখন তওবা করলো। তওবাতুন নাসুহা, কেউ যদি ভালো করে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার যতগুলো নেক, যতগুলো গুনাহ আছে, এই গুনাহগুলো শুধু মোচন করে দেয় তাই না, মাফ করে দেয় শুধু তাই না, আল্লাহ তাআলা যত গুনাহ আছে তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বান্দা তওবা করে এবং সৎকর্ম করে এবং তার এই গুনার প্রতি সে এমন ভাবে দৃঢ়তা করে যে জীবনে আর কখনো গুনাহ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আর বান্দার শুধু গুনাহগুলো মাফ করে দেই তাই না, তার আমলে যতগুলো গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোন বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না। আল্লাহ আমাদেরকে অনেক আদর করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি একটি মহব্বত করে যখন একটি জিনিস তৈরি করবেন, আপনি কি চাইবেন যে এটা নষ্ট হয়ে যাক? চাইবেন? এই যে আমরা ফসল ফলাইছি, যে আমি 2 কানি কি 5 কানি ক্ষেত জমি আমরা ফসল ফলাইছি, আপনি কি চাইবেন যে এই ফসলগুলা যখন দান হবে আকাশ থেকে বৃষ্টি আইসা, শিলা বৃষ্টি আইসা ধ্বংস হয়ে যাক? কেউ চাইবো? আল্লাহ পাক চান না যে আমি বান্দাকে অনেক মহব্বত করে, অনেক আদর করে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় আমি বান্দাকে সৃষ্টি করেছি। আমিও চাই না যে আমার বান্দা জাহান্নামে যাক। তো আমরা যদি আমাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাই, তা আল্লাহ পাকের কিছু আসে যাবে? আল্লাহ পাক বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এর অর্থ এই নয় যে আমি আর আপনার যদি ইবাদত বন্দেগী না করি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে? আমরা যেই কাজ করি, আমরা যেই কাজের জন্য একটা নিয়োগ করি, মাকসাদে করি, এর মধ্যে যদি আমরা ফসল না পাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আপনাদের ইমাম সাহেব রাখছেন প্রতি মাসে 8,000 অথবা 10,000 টাকা হাদিয়া দিবেন, যদি মাস শেষে হাদিয়া না দেন হুজুরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না? টেনশন হয়ে যাবে, সংসার কিভাবে চালাবে, মা বাবার কিভাবে খেদমত করবে। প্রত্যেকটা বিষয় আপনি জমিনে হাল চাষ করে আপনার বীজ রোপণ করছেন, এখান থেকে যদি আপনার দান না পান আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাকের যেই মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এর অর্থ এই নয় যে আপনি ইবাদত বন্দি করবেন না, আল্লাহ তাআলার ক্ষতি হয়ে যাবে। এর অর্থ কি? আল্লাহ পাকের কিচ্ছু হবে না। আল্লাহ পাকের অমুখাপেক্ষী, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি নেক আমল করেন আপনি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবেন, আর যদি নেক আমল না করেন আল্লাহ পাকের হুকুম না মানেন তো জাহান্নামে যাবেন। তো যাই হোক, বলতেছিলাম যে আমাদের জীবনে এমন কোন গুনাহ হয়ে গিয়েছে যেই গুনার খবর আমি ছাড়া আর আরশের মালিক ছাড়া কেউ জানে না। প্রত্যেকের জীবনে এমন কোন গুনাহ হয়ে গিয়েছে যেই গুনার খবর একমাত্র আপনি জানেন, আর কে জানে? আরশের মালিক আল্লাহ জানে। তো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ দুনিয়াতে আমার গুনাহগুলোকে আপনি যেভাবে আবৃত করে রেখেছেন, আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, কাল কিয়ামতের দিন, কাল কঠিন মুসিবতের দিন এই গুনাহগুলোকে প্রকাশ করে আমাদেরকে কি করেন না? লজ্জিত করেন না। বলেন না? সবাই বলেন আমিন। আল্লাহ পাকে এমন প্রত্যেকের এমন গুনাহ থাকতে পারে, আছে, যে এই গুনাহ যদি সমাজে প্রকাশিত হয় আমি লজ্জিত হয়ে যাব। ইমাম সাহেব জানে না মুসল্লির কি গুনাহ হয়ে যায়, বাবা জানে না তার ছেলের গুনার খবর, স্ত্রী জানে না তার স্বামীর গুনার খবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাদের গুনাহগুলোকে দুনিয়ার জীবনে যেভাবে আপনি ঢেকে রেখেছেন, পরকালে কাল কিয়ামতের দিন সেভাবে আপনি রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে আমাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন। পৃথিবী না জানো আমি তো জানি।